আসসালামু আলাইকুম। ঈমান কাকে বলে যদি আমরা এটা বুঝতাম, তাহলে আজকে আমরা দুনিয়ার পিছনে পাগলের মধ্যে এরকম দৌড়াইতাম না। আচ্ছা ধরেন, যদি আমাকে বা কাউকে বলা হয় যে তুমি 1 বছর পরে মারা যাবা, বা বলে যদি 1 মাস পরে মারা যাবা, তাহলে আমরা কি কেউ বানাবো ওই রকম কিছু যে বিল্ডিং করবো কেউ এখানে? বা আমরা কি কোনো কোনো কিছু রাখবে এখানে? রাখবো না। তখন আমি চিন্তা করবো যে আমি তো, আমার একদিন যাইতেছে মানে আমার মৃত্যুটা কাছে আসতেছে। আর একদিন যাইতেছে মানে আমার মৃত্যুটা কাছে আসতেছে। এ কারণে ভাই, আমরা সবসময় মৃত্যুর কথা সবচাইতে বেশি চিন্তা করি। মৃত্যুটাকে নিয়ে সবচাইতে আমরা বেশি চিন্তা করি, আর মৃত্যুটাকে আমরা আপন ভাবি সবসময়। তাহলে দেখা গেছে যে দুনিয়াতে যেরকম আমাদের সফলতা আসবে, আখেরাতে আমরা সফলতা পাবো ইনশাল্লাহ। আর মৃত্যু মৃত্যু তো হচ্ছে একজন ইমানদার ব্যক্তির জন্য পুরস্কার। আর ইনশাল্লাহ আমরা সবাই দেখছি একজন শহীদ শহীদ ব্যক্তির মৃত্যু, যিনি ওসমান হাদি ভাই। তো শহীদি মৃত্যুগুলো আসলে এরকমই হয়। তো ইনশাল্লাহ আমরা যে যেখান থেকে আসি, আমরা সারা বিশ্বের মানুষের জন্য করব। শুধু আমি আমার নিজের জন্য না, আমি সারা বিশ্বের মানুষকে ইনশাল্লাহ সঠিক পথে আসার জন্য, সঠিকভাবে চলার জন্য এই প্রচেষ্টাটা চালাই যাব। এমনকি এর মধ্যে যদি কারো মৃত্যু বা শহীদি নসিব, ওইটা আল্লাহর কাছে, ওইটার হিসাব। যার মৃত্যু যেভাবে হবে ওইভাবে উনি মৃত্যুবরণ করবেন ইনশাল্লাহ।